নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার ৩রা জুলাই ২০২৬। দেখে নিই আজকের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। প্রথমেই জানিয়ে রাখি, আজ কলকাতায় সূর্যোদয় হয়েছে সকাল ৪:৫৬ আর সূর্যাস্ত হবে সন্ধে ৬:২৮। আজকের বড় খবর, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ গঠনের অনুকূল পরিস্থিতির প্রভাবে রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী বজ্রপাত ও দমকা হাওয়ার সময় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক নিম্নচাপের সর্বশেষ খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ গঠনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর কার্যকলাপ আরও সক্রিয় হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই অংশেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আবহাওয়া অস্থির থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা দেখুন, বঙ্গোপসাগর উপরে এখানটা একটা নিম্নচাপ তৈরি হয়েছে। তো এই নিম্নচাপের জেরে পুরো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়তে চলেছে। আগামী শনিবার, রোববার এবং সোমবার ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। উত্তরবঙ্গেও হবে, কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গে অনেক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক বাতাসের খবর। আজ দক্ষিণ পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস প্রবেশ করবে। সাধারণভাবে বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার। তবে বজ্রঝড়ের সময় এই গতিবেগ বেড়ে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলবর্তী জেলা যেমন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বাতাস তুলনামূলকভাবে বেশি জোরালো হতে পারে। আসুন বন্ধুরা দেখে নিই বাতাসের লাইভ আপডেট। বন্ধুরা, শুক্রবার সকালবেলা পুরো দক্ষিণবঙ্গে ১১ থেকে ১২ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইতে পারে। উপকূলের অঞ্চলগুলো গেলে দেখবো আমরা দীঘা, মন্দারমণি, কাথি এদিকে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, আবার ক্যানিংয়ের দিকটায় ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। সেখানে কলকাতা শহরের দিকে ১৩ কিলোমিটার, বাঁকুড়ার দিকে ১২ কিলোমিটার, কৃষ্ণনগরের দিকে ১৩ কিলোমিটার। পুরুলিয়ার দিকে গেলে বন্ধুরা দেখব ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। আবার ওপর দিকে উঠলে দেখছি আসানসোলে ১১, বহরমপুরে ১৩, রামপুরহাটে ১২। উপর দিকে উঠলে মালদার দিকে গেলে ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, রায়গঞ্জে ১২ কিলোমিটার, কিষানগঞ্জে ১২ কিলোমিটার। শিলিগুড়ির দিকে গেলে শিলিগুড়িতে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, জলপাইগুড়িও তাই ৮ কিলোমিটার, আলিপুরদুয়ারে ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। ওপর দিকে পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে ১ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। সকালের দিকে চলে আসুন দুপুরের দিকে কী অবস্থা থাকে দেখি। দুপুরবেলা ৩টে নাগাদ দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ একটু বাড়বে। উপকূল অঞ্চলে ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, হলদিয়ার দিকে ৬ কিলোমিটার, একটু কম থাকবে। আবার এদিকে সাগরদ্বীপ এলাকাটায় ১২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। কলকাতার দিকে একটু কম থাকবে, ৯ কিলোমিটার। এদিকে বাঁকুড়ার দিকে ১৩ কিলোমিটার। পুরুলিয়ার দিকে গেলে দেখব ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। কৃষ্ণনগরের দিকে ১২ কিলোমিটার, রামপুরহাটের দিকে ১৩ কিলোমিটার এবং আসানসোলের দিকে গেলে দেখব ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। ওপর দিকে উঠলে মালদায় দেখব ১১ কিলোমিটার, রায়গঞ্জে ৯ কিলোমিটার, কিষানগঞ্জে ৯ কিলোমিটার। উত্তরবঙ্গে চলে যাব, শিলিগুড়িতে ৩ কিলোমিটার, জলপাইগুড়িতে ৩ কিলোমিটার, আলিপুরদুয়ারে ২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে ৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুপুরবেলার দিকে হাওয়া বইবে। বন্ধুরা রাতের দিকটা একটু দেখে নিই। রাত্রিবেলা ১০টা নাগাদ দীঘা, কাথি, মন্দারমণি এই দিকটা গেলে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, ক্যানিংয়ের দিকে ৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। কলকাতার দিকে এলে দেখব ৭ কিলোমিটার, এদিকে বাঁকুড়ায় ৪ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, কৃষ্ণনগরে ১০, পুরুলিয়ায় ৫, বর্ধমানে ৮, বহরমপুরে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। মালদার দিকে গেলে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। রায়গঞ্জে ৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। কিষানগঞ্জে ৩ কিলোমিটার, ৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। শিলিগুড়িতে ২ কিলোমিটার, জলপাইগুড়িতে ১০, আলিপুরদুয়ারে ৮ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। দার্জিলিংয়ে ৩ কিলোমিটার। এই তো গেল বন্ধুরা হাওয়ার খবর। আসুন এবার দেখে নিই বৃষ্টির পূর্বাভাস। আজ দিনের শুরু থেকেই আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। সকাল থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হতে পারে। দুপুরের পর এবং বিকেলের দিকে রাজ্যের বহু জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় স্বল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। সন্ধ্যা ও রাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে। আসুন বন্ধুরা লাইভ ম্যাপে দেখে নিই কখন কোথায় কেমন বৃষ্টি হবে। প্রথমে চলে আসি শুক্রবার সকালের দিকে। সকালবেলা ৫টার সময়
দীঘা, কাথি, ক্যানিংয়ের একটা অংশ মূলত মেঘলা থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গের কোথাও সিউড়ির দিকে হালকা মেঘলা থাকবে। তাছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে গেলে দেখব মালদায় খানিকটা বৃষ্টি হওয়ার কথা আছে। শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনহাটা, ওদলাবাড়ি এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। একটু বেলা বাড়লে সকাল 11টা নাগাদ দেখে নেব দীঘা, তাজপুর, মন্দারমণি, কাঁথির দিকটায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরো দক্ষিণবঙ্গ তাছাড়া আংশিক থেকে ঘন মেঘলা থাকবে। ওপর দিকে উঠলে উত্তরবঙ্গেও তেমন কোথাও বৃষ্টি নেই। মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টি তেমন হবে না। দুপুরবেলা 3টে নাগাদ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বন্ধুরা। উপকূলবর্তী অঞ্চলগুলোয় মেঘলা থাকলেও কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দেখুন বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান, গুসকরা, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, সালার, বহরমপুর, করিমপুর, কৃষ্ণনগর, বনগাঁ, হাবড়া, ভাটপাড়া, এদিকে ক্যানিং, মানে কলকাতা এবং কলকাতার চারিদিকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওপর দিকে রামপুরহাট, এদিকে ফারাক্কা, সাহেবগঞ্জ, মালদা, গাজল, রায়গঞ্জ, কাটিহার এদিকটাতেও ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা এই সময় নেই। আলিপুরদুয়ারের এদিকটায় বিচ্ছিন্নভাবে খানিকটা বৃষ্টি হবে। আসুন বন্ধুরা একটু বেলা বাড়লে দেখা যাক কী হয়। রাতের দিকে 10টার সময় দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও পুরো উত্তরবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দিনহাটা, কালচিনি, ওদলাবাড়ি, এই ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাত্রিবেলা 10টার সময় হবে। বন্ধুরা দেখে নিলাম আজকের বৃষ্টির পূর্বাভাস। আসুন এবার জানি বজ্রঝড় ও মেঘের পরিস্থিতি কি থাকবে। আজ বজ্রগর্ভ মেঘ দ্রুত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘ থেকেই বজ্রপাত, প্রবল দমকা হাওয়া এবং স্বল্প সময়ের ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বিকেল 2টো থেকে রাত 9টার মধ্যে বজ্রঝড়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে পশ্চিমবঙ্গে। আসুন দেখে নিই লাইভ ম্যাপে বজ্রঝড়ের পরিস্থিতি কি থাকবে। বন্ধুরা সকালবেলা দক্ষিণবঙ্গের দিকে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই সকাল 4টের সময়, কিন্তু উত্তরবঙ্গের ওদলাবাড়িতে মাঝারি ধরনের বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মেঘ থেকে এটা হয়ে থাকবে। বেলা বাড়লে বন্ধুরা দুপুরবেলা 2টো নাগাদ দক্ষিণবঙ্গের অনেক অঞ্চলে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতা সহ ভাটপাড়া, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোয় অতি থেকে অতি ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে ক্যানিং, হলদিয়া, তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা, বর্ধমান এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওপর দিকে উঠলে বহরমপুর, করিমপুরেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের দিকে চলে যাই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, ওদলাবাড়ি, ওপর দিকে কালিম্পং এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে মাদারিহাট, কালচিনিতেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা রাত্রিবেলা 8টা নাগাদ দক্ষিণবঙ্গ মোটামুটি শান্ত থাকলেও উত্তরবঙ্গের শিলিগুড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জের দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা রাত বাড়লে কী হয় দেখে নিই একটু। বন্ধুরা রাত্রিবেলা 10টার সময় দক্ষিণবঙ্গ শান্ত থাকলেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মেখলিগঞ্জ, মাথাভাঙা, কোচবিহার, তুফানগঞ্জ, এদিকে ফকিরাগ্রাম, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, ধূপগুড়ি, ওদলাবাড়ি, শীতলকুচি, দিনহাটা এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা এই সময় বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোয় অতি ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা রাতের দিকে আর দক্ষিণবঙ্গে কোথাও বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। এই গেল বন্ধুরা বজ্রঝড়ের খবর। আসুন এবার দেখে নিই আজকের তাপমাত্রা কেমন থাকবে। আজকে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে 75 থেকে 95%। ফলে বৃষ্টি না হলে ব্যবসা গরম অনুভূত হতে পারে। আসুন দেখে নিই লাইভ ম্যাপে তাপমাত্রার পরিস্থিতি। বন্ধুরা শুক্রবার মানে আজকে সকালবেলার দিকে 5টার সময় উপকূলবর্তী অঞ্চলগুলোয় 27 ডিগ্রি টেম্পারেচার থাকবে। সেখানে কলকাতার দিকেও 27, খড়গপুরে 26, জামশেদপুরে 25, এদিকে বাঁকুড়ায় 26, পুরুলিয়ায় 25, আসানসোলে 26, রামপুরহাটে 26, কৃষ্ণনগরে 26, সিউড়িতে 26। তো বন্ধুরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই 25 থেকে 27-এর মধ্যে টেম্পারেচার থাকবে সকালবেলা।
5টার সময়। উত্তরবঙ্গের কি অবস্থা দেখে নি চলুন। উত্তরবঙ্গের দিকে গেলে মালদা 26, কিষানগঞ্জ 27, শিলিগুড়ি 26, আলিপুরদুয়ার 26, জলপাইগুড়ি 26। পাহাড়ের দিকে গেলে দার্জিলিংয়ের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বেলা বাড়লে দেখি কি হয়। দুপুরবেলার দিকটা আমরা একবার দেখে নেব। দুপুরবেলা 3টে নাগাদ উপকূলবর্তী অঞ্চলে প্রথমেই দেখে নিই। দীঘা, মন্দারমণি, তাজপুর এদিকটায় 31 ডিগ্রি, কলকাতার দিকে 30, সেখানে বাঁকুড়ার দিকে 33, পুরুলিয়া 33, বর্ধমান 33, কৃষ্ণনগর 31, বহরমপুর 34, সিউড়ি 34, আসানসোল 34। তো বন্ধুরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের দিকে গেলে মালদা 34, শিলিগুড়ি 33, কিষানগঞ্জ 33, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 33 এবং পাহাড়ের দিকে উঠলে দার্জিলিং 26। অর্থাৎ উত্তরবঙ্গে 33 থেকে 34 ডিগ্রি, কোথাও কোথাও 31 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং পাহাড়ের দিকে 26 ডিগ্রি তাপমাত্রা থাকবে দুপুরবেলা 3টের সময়। রাতের দিকে বন্ধুরা, রাতের দিকে 10টা নাগাদ আবার তাপমাত্রা একটু কমবে। উপকূলের দিকে এলে দীঘা 29, হলদিয়া 28, কলকাতা এই সময় থাকবে 28 ডিগ্রি, এদিকে বাঁকুড়া থাকবে 27, পুরুলিয়া থাকবে 26, বর্ধমান 28, কৃষ্ণনগর 28, সিউড়ি 28, দুর্গাপুর 27, আসানসোল 27, রামপুরহাটের দিকে গেলে 28, বহরমপুর 28, ফারাক্কা 28। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রির মধ্যে রাত্রিবেলা থাকবে। সেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা একটু দেখে নিই। মালদা 28, রায়গঞ্জ 28, কৃষ্ণনগর 28, শিলিগুড়ি 28, জলপাইগুড়ি 28, আলিপুরদুয়ার 27, কালচিনি 27। উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল ছাড়া মোটামুটি পুরো উত্তরবঙ্গই 27 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকবে। পাহাড়ের দিকে 21 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে বন্ধুরা রাত্রিবেলা। বন্ধুরা গরম রাতের দিকে কম থাকবে, সকালের দিকে একটু কম থাকলে দুপুরবেলা অনেকটাই গরম পড়বে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা থাকবে আজকের 75 থেকে 95%। অর্থাৎ অস্বস্তিকর গরম এবং ঘাম হতেই থাকবে। আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক জেলাভিত্তিক আবহাওয়ার হাইলাইটস। কলকাতা দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। হাওড়া বিকেল ও রাতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। হুগলি মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তর 24 পরগনা বজ্রঝড় ও কোথাও কোথাও ভারী বৃষ্টি। দক্ষিণ 24 পরগনা উপকূল এলাকায় জোরালো হাওয়া ও বৃষ্টি। পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর দফায় দফায় বজ্র বৃষ্টি। ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। বাঁকুড়া বিকেলের দিকে বজ্রঝড়ের সম্ভাবনা। পুরুলিয়া ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা। পূর্ব বর্ধমান মাঝারি বৃষ্টি। পশ্চিম বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বীরভূম দফায় দফায় বজ্রঝড়। মুর্শিদাবাদ কোথাও কোথাও ভারী বৃষ্টি। নদিয়া বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। মালদা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। উত্তর দিনাজপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি। দক্ষিণ দিনাজপুর বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি সারাদিন দফায় দফায় বৃষ্টি। দার্জিলিং পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকি। কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা। বন্ধুরা এই ছিল জেলাভিত্তিক আবহাওয়ার আপডেট। এবার কয়েকটা সতর্কতা জানিয়ে রাখা ভালো। বজ্রপাতের সময় খোলা মাঠে বা ছাদে অবস্থান করবেন না। বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও জলাশয়ের কাছ থেকে দূরে থাকুন। প্রয়োজন ছাড়া বজ্রঝড়ের সময় বাইরে বের হবেন না। উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তো মোটের ওপর বন্ধুরা সব মিলিয়ে শুক্রবার পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েকদিনও বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বন্ধুরা আজকের আবহাওয়ার পূর্বাভাসের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে আগামী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।